হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। এই ক্যামেরা একটু আলাদা রকম রাখতে পারে, কারণ আমার মোবাইলটাতে না স্টোরেজ শেষ, তো আমাকে এই মোবাইলটাতে মানে মায়ের মোবাইলটাতে আমাকে অ্যাকচুয়ালি ভিডিও করতে হচ্ছে। এই হলো আমার মোবাইল, যে মোবাইলটাতে ম্যাক্সিমাম সময় স্টোরেজই থাকে না। কেন থাকে না জানি না। তো এখন বাজছে দেখে নাও 12:51 বাজছে এখন। তো এখন আমি যাব চান করতে। এতক্ষণ সকাল ধরে আমি ব্লগটা করে পেয়েছিলাম, কিন্তু করাই হলো না আমারই লেট করে কারণে। যাই হোক, আর একটু কাজও ছিল আমার, সেই কাজগুলো কমপ্লিট করতে হলো। তো এখন আমি যাব চান করতে। আর আজকের তো ভিডিওটা থাম্বনেল আর কী বলবো, থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছে আজকে কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে দুপুরের বার্থডে, যে বার্থডেটা আমাদের বাড়িতে সেলিব্রেশন হচ্ছে, তো সেটারই আজকে ভিডিও আসছে। তো চলো দেখতে থাকো, যেটা ওর জন্য ফুলফিল সারপ্রাইজ। কী সারপ্রাইজ দিচ্ছি, কীভাবে কী প্ল্যান করলাম এসে বলছে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, কারণ অলরেডি বেঁচে যাচ্ছে 12:52। এবার টেম্পোতে না গেলে আমার যেহেতু মাথায় চান করবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, দীপকে তো আমি ফোনে মিস করে দিচ্ছি, তাও একবার বলে দিচ্ছি হ্যাপি বার্থডে দীপ, খুব ভালো থাক, হ্যাপি থাক। তো যা যা স্বপ্ন সব যেন পূরণ হয়। জানি তো এই ভিডিওটা দেখবি না, কারণ তুই তো বিরাট ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। যাই হোক, দেখলে হ্যাপি বার্থডে। তো চলো পুরো ব্লগটা দেখো, সব কিছু আনছে আস্তে আস্তে। চলো দেখতে থাকো। চান করে চলে এসেছি, চান করা কমপ্লিট। এবার আমি করবো স্কিন কেয়ার, যেটা আমি ক্যাজুয়ালি করিয়ে থাকি চান করা। তো চলো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ক্যামেরাটা দেখে বুঝতেই পারছো চেঞ্জ হয়ে গেছে ক্যামেরায়। এখন আমি আমার নিজের মোবাইলের ক্যামেরাটা ভিডিও করছি, ওটাতে ঠিক ভালো লাগছিল না। তো চলো দেখতে থাকো। ফার্স্টে ইউজ করি বায়োটিকের টোনার একটা, যেটা আমি ফেস ওয়াশ করার পরই ইউজ করি। হ্যাঁ, তার আগে বলে দিই বডি লোশন আমি ইউজ করি নিও লেয়ারের এই বডি লোশনটা, আর ফেস ওয়াশ ইউজ করি মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ। এই দুটো টোনারটা আমি ইউজ করে নিচ্ছি। আমি ইউজ করি কটন বলে, আগে হাতেরই ইউজ করে নিতাম। এরকম করে আমি গোটা মুখে ইউজ করে নিই। আচ্ছা, একটা কথা বলি, আমি যখন আগে বাইরে কোথাও যাই না, তখন এটার উপরে না টোনারটার উপরে আমি সানস্ক্রিন ইউজ করি নিই, ওটা মামাআর্থের। এরপর আমি ইউজ করবো এক্সপ্রেসে একটা সিরাম। বেসিক্যালি আমি সিরামটা ইউজ করতাম যখন আমার হতো, কী বলবো, এটা আমি বেসিক্যালি ভিজে চুল থাকতে ইউজ করি না, খুব একটা ইউজ করি না, খুব হালকা করে ইউজ করি। তো আমার বেশ ভালো লাগে এটা ইউজ করতে, নেশাটা কম দিয়ে বেরোয়। তো চলো, আমার টোনারটা শুকিয়ে গেছে। আর একটা সং বাজছে দেখছো ব্যাকগ্রাউন্ডে, একটা মিউজিক বাজছে স্মুথি, তো ওটা আমি অ্যাড করেছি। আর ওটা বেসিক্যালি অ্যাড করেছি, আমার একটা বন্ধু আছে সুস্মিতা, ও অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও বানায়। তো ওর ব্লগগুলোতে বা মিনি ব্লগগুলোতে এইরকম মিউজিক বেসিক্যালি খুব ভালো লাগে ব্লগগুলো দেখতে। তো আমি এবার থেকে আমার ব্লগে একটু করবো। তো যাই হোক, এখন আমি ইউজ করছি হোয়াইট গ্লো একটা লোটাসের ক্রিম। এটা আমি ইউজ করি মানে বাড়িতে, না তো কোথাও বেরোনোর আগে ময়েশ্চারাইজার হিসেবে নিভিয়াটা ইউজ করি। তো চলো এটা একটু ইউজ করবো, বেশ গ্লো করে মুখটা, দেখো একটা শাইন করে মুখটা, বেশ ভালো লাগে। এর থেকে বেশি কিছু ইউজ করি না। আর ইউজ করি ব্লু হেভেনের এই লিপ বামটা, রেড কালারের। এটা হচ্ছে রেড চেরি কালার। তো এটাই ছিল আমার স্কিন কেয়ার, বাস। এর থেকে আমি বেশি কিছু করি না, বেশি কিছু জানি না করবো কি। চলো এবার আস্তে আস্তে পুরো ব্লগটা কন্টিনিউ করো, কী করি সব দেখাবো। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের অবস্থান, যেটা আমি এখন বসে বসে গুছাবো। তো সুমিত দাদা এখানে ঘর পরিষ্কার করছে। সুমিত, এটা ইউটিউবে ছেড়ে দেবো? হ্যাঁ, ঘরের জিনিস বাইরে যেতে নেই। কে বললো? তো ঘর পরিষ্কার করা তো বেটার না ঠিক আছে, না। আমি ঝাড়বো বাস, না তো আমি রাগ করবো। তো সুমিত দাদা এখানে ঘর পরিষ্কার করছে। দেখ, এটা দেখে না তুই দেখবি ওর মাস্ক লাগছিল তোর মুখে, ওই দিকটা। দাদা এই খালি আছে, বাইরে ছাড়তে হবে। আচ্ছা, কোথায় বাইরে কেন চললি? হ্যাঁ, ঝাড়তে হবে না? কি সুন্দর লাগছে বাইরেটা। কি করবো, কি ধরবো?
যাই হোক বাইরেটা দারুণ লাগছে। আর আমাদের গাছে মুকুলও চলে এসেছে, ছোট্ট ছোট্ট মুকুল, অনেক ছোট ছোট আমও পড়েছে। ইস, আমাকে দিয়েও কাজ করায়, নিজে একা কাজ করে না। বেশ, আমি আম দেখাই আমার ছোট ছোট দর্শকদের। ওই আম, এই তো এরকম ছোট ছোট প্রচুর আম হয়েছে। ওই তো এরকম, তারপর আরো ছোট ছোট, এইদিকে আরো ছোট ছোট আছে। এরকম এইদিকে ছোট ছোট আম হয়ে গেছে, ঝরে পড়ে গেছে। কোথায় গেলি? দুটো আম কুড়ালাম, এখানেই ফেলে দিই, কারণ এখন আম খেতে পারবো না, যদি এবছর কোনো পালাপালি নাই তাও। তো সুমিত এসেছে, আর সুমিতের পিছনে লাগবো না সেটা তো হতেই পারে না। তো আমি সুমিতকে গিয়ে এখন একটা কথা বলবো, যে আমি না সুমিতকে মাঝে মধ্যে, আমি জানি না কতটা শুনতে পাচ্ছি, আমি আস্তে আস্তে বলছি, আমি না সুমিতকে মাঝে মধ্যে আসছে এক মিনিট। তো আমি না সুমিতকে মাঝে মধ্যে বলে থাকি, আমি মেয়ে এরকম সাজিয়ে থাকি, মেকআপ করিয়ে থাকি, অনেক জোরজবস্তি করে, আর ও সাজেও দেন। আমি ওর সাথে অনেক ফটোও তুলি, যেগুলো আমি ওকে বলি যে কাউকে দেখাবো না কোনো দিন। তো কোনোদিনও কাউকে দেখায়ও নি, কিন্তু ওকে বলবো সেগুলো আমি ভুল করে ছোটো মানিকে পাঠিয়ে দিয়েছি। আর রিয়াকশানটা কী হয় সেটাই দেখবো। তো চলো দেখতে থাকো। চলো, সুমিত আছে। এই সুমিত, কালকে কি হয়েছে জানিস? কালকে না তোর ঘুমানোর আগে আমার নাকে মোবাইল পড়ে গেছিল জানিস, দিয়ে ভাই ছবিগুলো পাঠিয়েছিল। ভাইয়েরই প্রোফাইলটা, এদিকে শোন না, এদিকে আয়, কাছে আয়। দি ভাইয়েরই প্রোফাইলটা খোলা ছিল জানিস, একটা ফটো তুলবো, দিয়ে তো ছবিগুলো একটা চলে গেছে, একটাই। দি মাকে ছোট মানি ফোন করেছে, শোন না। হ্যাঁ, দি মাকে ছোট মানি ফোন করে বলছে, হ্যাঁ রে এটা সুমিত নাকি? আর মা বললো যে হ্যাঁ। ভাই তো ছবি পাঠিয়ে দিয়েছি, সত্যি তো বিশ্বাস করছিস না তো? সিরিয়াসলি তুই মাকে শুধু যা, ছোট মানির কাছে। তাহলে দুষ্টুতি মিষ্টি এরাও দেখবে কিন্তু, কারণ ওরাই ছোট মানির মোবাইল ঘাটে। বেশ, বড় মানিতে পাঠিয়ে দেবো, আমাদের নিজের জনের কাছে পাঠালে তো কোনো অসুবিধা নেই, তুই বলেছিস না। আর কি পাঠায় না, পাঠাই না না। প্র্যাঙ্কটা কিভাবে সাকসেসফুল হলো না, হয়তো মোবাইলটা না সামনে রেখেছে। এবার আমি জানি, ও জানে যে মোবাইল নিয়ে আমি কোনো ভিডিও করলে সেটা রং হয়, কারণ আমি একটা ভিডিও করার জন্য বলছি। আর সবথেকে বড়ো কথা, ইউটিউবে দেবো প্রথমে বলছিলাম না যখন ঘর যাচ্ছিলো, তো সেই জন্য হয়তো অনেকটু বেশি করে জিনিসটা ভেবে নিয়েছে। যাই হোক, ও তো প্রথম থেকে বিশ্বাসই করেনি, তোমরা দেখলে, তারপরে বিশ্বাস করলো। কী করে প্র্যাঙ্কটা মানে উল্টে মনে হচ্ছে আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেলো। যাই হোক, আরেকটা কথা বললে ও প্র্যাঙ্ক হয়ে যেত, কিন্তু ওই কথাটা আমার তখন মাথায় এলো না। যাই হোক, কী আর বলবো, মানে বলে না প্র্যাঙ্ক রং, মানে ঠিক মতো প্র্যাঙ্কটা হলো না। যাই হোক, এটা যদি মোবাইল ছাড়া করতাম না, প্র্যাঙ্কটা সাকসেসফুল হতো। যাই হোক, আর মাও ছিল না সামনে, তাহলে মা বলতো হ্যাঁ পাঠিয়ে দিয়েছে, এরকম ফোন করেছিল। যাই হোক, এবার তোমাদের বলি বার্থডে সারপ্রাইজের প্ল্যানটা। ফোন আসছে একটা, আসুক। আমি জানি না, এই মোবাইলে আমি জানি না ফোন এলে সাউন্ডটা হয় কি না, তাও তো বলে রাখি। তো তোমাদের বলি বার্থডে, মানে এটা মায়ের মোবাইলে রেকর্ড হচ্ছে, তো তুমি বুঝতেও পেরে গেছো। তো বার্থডে সারপ্রাইজটা হচ্ছে, আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে আমরা দীপকে একটা সারপ্রাইজ দেবো, দেন দীপের কাছ থেকে ট্রিট নেবো। এইটা হয়েছিল আমাদের একটা ডিসিশন, যেখানের মধ্যে আছে আমি, অরিত্র, আমার ভাই আর সুমিত। আমরা 4টে ফ্রেন্ড তো অলওয়েজ আছি। আর তার সাথে অ্যাড হয়েছে এখন আমাদের নতুন মেম্বার, আমাদের দলে নতুন মেম্বার দীপা। তো দীপাকে আমি সেই মতো ফোন লাগাই যে তোমাকে যে করে হোক দীপকে বার করতে হবে ঘর থেকে। তো দীপা বলে অতটা লং টাইমের জন্য আমি না পারবো না, মানে আর সত্যিও নতুন এসেছে একটা বাড়িতে, ও কী করে বার করবে একটা লং টাইমের জন্য, ওর পক্ষে ওটা অসম্ভব। সেটা আমরা প্রথম থেকে বুঝতে পেরেছিলাম, তাও আবার বলে দেখলাম। ও বলছে আমি বার করতে পারবো দীপকে, কিন্তু টাইমটা একটু তুমি ম্যানেজ করো।
তো সেই মতো আমরা একটা টাইম ম্যানেজ করলাম, কাকিমাকে ফোন করে যে কাকিমা এরকম বার্থডে সেলিব্রেশন করবো, তোমাকে দীপকে বার করতে হবে একটু টাইম নিয়ে। তো কাকিমা বললো যে বেশ ঠিক আছে। তো দীপ আসছে, আজকে দীপের জন্য কেক নিয়ে আসবো, দেন দীপের কাছ থেকে আমরা বিরিয়ানি খাবো। তো পুরো অল ওভার ব্লগটা তো আসছি, তোমরা দেখো। আই থিঙ্ক প্ল্যানটা সাকসেসফুল হবে। আই থিঙ্ক দীপ এখনও পর্যন্ত কিছু জানে না, কিন্তু ওর মাথায় না অনেক কিছু কাজ করে, আই থিঙ্ক জেনেও যেতে পারে। তো যাই হোক, জেনে গেলেও তোমরা ভিডিওটা দেখছো যদি বার্থডে সেলিব্রেশন হয়, আর না জেনে গেলেও তোমরা দেখছো। তো চলো দেখতে থাকো। চলাম, আর একটু গুছাতে হবে, তো আমি একটু গুছিয়ে নিয়ে একটা ফোন আসছে বললাম, তো মা ফোনটা করে নিক। এখন বাজছে ওই 6:30 মতো। এখন আমরা বেরিয়ে পড়েছি কেক কিনতে যাব বলে। আর দেখো চারদিকে না শুধু সেল 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 দেখাচ্ছে। আমি আর সুমিতি বেরিয়ে পড়েছি। এবছর তো নতুন জামা কিনতে পারবো না, মানে পারবো কিন্তু কিনবো না, কারণ আমার অলরেডি অনেক জামা আছে এখনও নতুন। চলে এসেছি কেকের দোকান। এখানে ওই ক্যারামেলের কেকগুলো আমার বেশি পছন্দ হয়েছিল, কিন্তু একটু বাজেটের বাইরে ছিল। যাই হোক, আর এমনি তো দীপ একটু মিষ্টি কম খেতে ভালোবাসে, তাই হোয়াইট ফরেস্টটাই নিলাম। তো চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে দীপের কেক, যেখানে দীপ তো পুরো ঢেকে গেছে, আর তারপরে কেকটা আবার প্লেটটা থেকে পুরো সরে গেছে। যাই হোক, আর এখানে একটা ভুল আছে, তোমরা গেস করো তো। ওখানে কেন অত সুনাম দিস নাই, মাঝখানটাতে রাখ, মানে অত সুবিধা দিস নাই, মাঝখানে রাখ। কম্পিউটারটা অন কর, দেখ দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এটা ফটো তুলবে। দাঁড়া, লাইটটা জ্বালাই সত্যি। এবার ভালো লাগবে। দরজাটা লাগা এখন না সুমিত, ভালো বলে দিচ্ছি, দরজাটা লাগা। দীপ ওঠ একটু দয়া করে। ভাই তোর কোন মুখটা দেখো, মানুষ একটু সারপ্রাইজড হয়, একটু হয়, মুখটাই কিছু নাই। এই দীপ, তোর কি ভালো লাগে না আমরা কষ্ট করেছি? তাহলে কিছু তো বল, একটু অবাক হ। এমনি মিথ্যা মিথ্যাই এক্সপিরিয়েন্স, মিথ্যা মিথ্যাই দেখিয়ে দে এক্সপিরিয়েন্সের। ও সিরিয়াসলি বুড়ো হয়ে গেছে, ও চুল ঠিক করতে হবে। বুড়োরা কে চুল, না না, বুড়োরা কে চুল ঠিক করে রে ভাই? আর বউটা শখ, আর বরের কিছু নেই। সন্দীপ যেদিন, সন্দীপ আমরা হয়ে যাওয়ার পর আমার বাবলা বার্থডে সেলিব্রেশন হয়, তাহলে তোর কেন হবে না? তোর তো এখন হয়ই নাই। মানে ছেলে মেয়েরা করলে একটা আলাদা ব্যাপার, বউ করলে কোনো ব্যাপার না। এই তুই সর ওইখানটাতে না, ওখানে দাঁড়াবে ওইভাবে না দীপ, সোজা ভাবে দাঁড়া দীপ, ওইভাবে না। কি হয়েছে? হাওড়া নিবি তুই? শোন না তুই, আমি একটা কথা বলবো, তুই কেকটা কাটবি, তারপরে এরকম করে খাবি। দীপ লেখা আছে, ডিটা দাঁড়া, এইভাবে নয়, এইভাবে রাখ কেকটাকে সোজা সোজা। চার্জডে লেখা নাই, লেখা আছে হ্যাপি বার্থডে দীপ, শুধু দীপ, শুধু দীপ লেখা আছে। হ্যাঁ রে, দীপ লেখা আছে, আমরা লিখিয়েছি। কই হ্যাপি বার্থডে কই ওটা? দেখি ফেরত দিয়ে বল দে। আর তেরে চার দেনে যা ভাই, বাস এ আয় রে বেশ হ্যাপি বার্থডে ঘুরিয়েছে কি তো না, লোকে বুঝতে পারবে না এই বার্থডে লেখা আছে। এই ওটা নিয়ে যা, যা দিন নিয়ে আয়গা, তো তোর বার্থডে তুই একটু নিয়ে যা। এরপর দীপকে লাভ নিয়ে আসলো, যদি দীপে একটু ভালোবাসা জাগে। ঠিক আছে, চল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday
to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. গালে লাগাবি তো ফোন করিস। ঠিক আছে। আর গালে লাগাবি? এবার গানে লাগিয়ে দাও। গায়ে হলুদ হচ্ছে দীপের গায়ে হলুদ। না গায়ে হ্যাঁ, এবার কি খাইছে? দীপ খাওয়া। এটা একটু হইতে দাও। এই ইসুতে গায়ে মাখিয়েছে রে। কিছু নাই। এটার কিছু নয় তো নে না। আমার কিন্তু বার্থডে না, আমার কিন্তু মাখাবা না। হ্যাঁ আরে ভালো করে খালি খাওয়া রে ভাই। এইদিকে তাকিয়ে গেছে। হ্যাঁ খুব সুন্দর, অসাধারণ। মানে দিন আমার প্রতিশোধের মতো মাখালো মুখে। ভাই নেমে যা ভাই, যা নিয়ে আয়। হাতটা সবটা ক্যামেরা নিয়ে যাও। আমি বলছি আমি সেটা মাছ খাওয়া করে তো মাছ বসে। ক্যামেরা ঠিক আছে। দাঁড়া ক্যামেরা রাখতে আমি মারলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কে আসছে ক্যামেরা গুলো আগে সেটা দেন না। কোনো মানে এবারে শুনেছে কেন মাঝে থাকে? ধর ওকে, ধর এটা ধরো। বৌদি বাকি তুমি একটু নাও। কি করছে সব? ভাই একবার একটু নিয়ে না। ফোনটা তুলে নিয়েছে। খাবার তো রাত কেক কেনে কি করলি কেকের উপর কাবুলে কাবুলে হয়ে গেছে। আমার ভালো সাজিয়েছি ও রিসেপশনের থেকে, বিয়ের থেকে। খুব সুন্দর লাগছে, কিউট কিউট। আর ডিজাইনকে ছবি তুলবে ছবি তুলবে না, ওইটা দে। ছবি এখন তুলতে হবে না। দাঁড়া দাঁড়া দীপা এদিকে করে ছবি উঠছে। মেয়ের মারবে। এবারে ওইটা কি হতে পারে? ওকে ওর কাছে কাটতে পারছিস না? কি বললো? এ আরেকটা ছিল, এটা দাও না। হ্যাঁ, এটা নে। আরেকটা ছিল, দাও তো আমাকে। কই আমাকে দাও। খোলো 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 খোলো, এটা খোলো। খোল 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 খোল। এ মা ভেঙে দিল ভাই। সুমিতকে দে। এ তো উল্টো দিকে ঘুরিয়েছে, লাগিয়েছে। না 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 না, এটা কি করেছিস ভাই? এটা কি? ইয়ে নষ্ট হয়ে গেছে মানে লাগাতেই পারে না এটা কি ভাই? এ, ছো- ভাই ভাই করিস না, করিস না। আর পড়েছে বাইরে। কি করিস ভাই? এটা পাট। সেরা হয়েছে বৌদি, ছবিটা সেরা হয়েছে। তুমি এখন দেখে দাও তোমার যেটাই পছন্দ দেখি আমাকে আমাকে একটু দিবা, আমাকে একটু দাও না, আমাকে দাও, এটা দাও। আমি এবার দেবো ভাই। এটা ধর, মোবাইল আমার হাতে ধরে যাবে এটা লাগাও, এটা লাগাও। কোথায় লাগাবো? ও সরি সরি। বলছি কোথায় লাগাবো? হ্যাঁ হ্যাঁ, আর ইয়ে চান করে উঠবো এমনিতে কি অবস্থা, তোমরা না চান করে। আরেকটু আরেকটু সমস্ত কিছু কমপ্লিট, মানে খাওয়া দাওয়া। 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, তো সমস্ত কিছু কমপ্লিট, একবারে খাওয়া দাওয়া সব কিছু। বিরিয়ানি খেলাম রাতে, দীপ্তির দিয়েছিল বিরিয়ানিটি, যেগুলো কিছু শেয়ার করতে পারলাম। মানে আমরা এত হাসি মজা করেছি, তোমরা তো কিছু কিছু ক্লিপ আমাদের দেখলেই হাসি মজা। তারপর অরিত্র এসেছিলো, তারপর এত হাসি মজা, এত কথা বলেছি। আমার ব্লগ করতে মাথা থেকে উড়ে গেছে যে ব্লগ করতে হবে। যাই হোক, তো পুরো সেলিব্রেশনের ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে অন্য কোনো দিন। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।